আরব আমিরাতের একটি সামরিক ঘাঁটিতে পরিস্থিতি ছিল স্বাভাবিক। রানওয়েতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা আধুনিক ফাইটার জেটগুলোর পাশে একটি বিশেষ হ্যাঙ্গারে রাখা ছিল আমেরিকার সবচেয়ে মূল্যবান সামরিক সম্পদগুলোর একটি, অর্থাৎ বি-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। এই বিমানটির দাম প্রায় $2 বিলিয়ন বেশি এবং এটি আমেরিকার কৌশলগত সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। সকালের হালকা রোদে ঘাঁটির সৈন্যরা তাদের নিয়মিত কাজে ব্যস্ত ছিলেন। কেউ কল্পনাও করতে পারেননি যে পরবর্তী কয়েক মিনিটে পুরো ঘাঁটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হবে এবং একটি অসম্ভব কাজ সম্পন্ন করতে হবে। হঠাৎ করে ঘাঁটির ভেতরে অবস্থানরত একজন অভিজ্ঞ পাইলটের মোবাইল ফোনে জরুরি কল আসে। লাইনের অপর প্রান্তে ছিল কন্ট্রোল রুমের একজন সিনিয়র অফিসার, যার গলায় চাপা উত্তেজনা এবং জরুরি ভাব স্পষ্ট। তিনি পাইলটকে জানান মাত্র 2 মিনিটের মধ্যে বি-2 বোমারু বিমানটি সরিয়ে ফেলতে হবে। এই নির্দেশ শুনে পাইলট প্রথমে একটু হতভম্ব হয়ে যান, কারণ এত বিশাল আকারের একটি বিমান, যার ওজন প্রায় 150 টনের বেশি এবং যেটি অত্যন্ত জটিল প্রযুক্তি দিয়ে তৈরি, সেটি মাত্র 2 মিনিটে আকাশে তোলা কার্যত অসম্ভব। স্বাভাবিক অবস্থায় এই ধরনের বিমানকে টেক অফের জন্য প্রস্তুত করতে কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় লাগে। বিভিন্ন সিস্টেম চেক করা, ইঞ্জিন ওয়ার্ম আপ করা, ফ্লাইট প্ল্যান ভেরিফাই করা সহ অনেক প্রস্তুতি প্রয়োজন। কিন্তু এখন হাতে সময় মাত্র 120 সেকেন্ড। পাইলট বুঝতে পারলেন এমন জরুরি নির্দেশ কখনো হালকাভাবে দেওয়া হয় না। কোনো প্রশ্ন করার সময় নেই। তিনি তৎক্ষণাৎ দৌড়ে বিমানের হ্যাঙ্গারের দিকে ছুটলেন। ততক্ষণে পুরো ঘাঁটিতে জরুরি সাইরেন বেজে উঠেছে। সৈন্যরা দৌড়াদৌড়ি শুরু করেছেন, টেকনিশিয়ানরা বিমানের দিকে ছুটছেন। রাডার কন্ট্রোল রুম থেকে জানানো হয় পশ্চিম উত্তর দিক থেকে কয়েকটি অচিহ্নিত ড্রোন দ্রুত গতিতে ঘাঁটির দিকে ধেয়ে আসছে। প্রথম স্ক্যানে 2টি ড্রোন শনাক্ত করা হলেও পরবর্তী রিডিংয়ে আরও বেশি সংখ্যক ড্রোন রাডার স্ক্রিনে ধরা পড়ে। এটা স্পষ্ট হয়ে যায় যে এটি একটি সুপরিকল্পিত সমন্বিত অভিযান। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সেই মূল্যবান বি-2 বোমারু বিমানকে নিরাপদে সরিয়ে নেওয়া। এই একটি মাত্র বিমানের মূল্য এবং কৌশলগত গুরুত্ব অপরিসীম। পাইলট যখন হ্যাঙ্গারে পৌঁছালেন তখন গ্রাউন্ড ক্রু ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। সবাই জানে প্রতিটি সেকেন্ড এখন মূল্যবান। সাধারণ পরিস্থিতিতে যেসব চেকলিস্ট অনুসরণ করা হয় সেগুলোর অনেকটাই বাদ দিয়ে সরাসরি জরুরি স্টার্টআপ প্রসিডিওর শুরু করা হলো। পাইলট দ্রুততার সাথে ককপিটে আরোহণ করলেন। প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে উঠল। পরের মুহূর্তেই বিমানটি দ্রুত গতিতে রানওয়ে ছেড়ে আকাশের দিকে উঠতে শুরু করল। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই অসম্ভব কাজটি সম্পন্ন হলো। কিন্তু এই নাটকীয় ঘটনার পেছনের গল্প শুরু হয়েছিল আরও অনেক ঘন্টা আগে। ইরানের বুশেহর এয়ারবেইজে অবস্থিত রাডার কন্ট্রোল সেন্টারে গভীর রাতে ডিউটিরত অপারেটররা কিছু অস্বাভাবিক কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। রাত প্রায় 3টার দিকে তারা লক্ষ্য করেন পারস্য উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় 2টি বৃহৎ আকারের যুদ্ধজাহাজ ইরানের সমুদ্র সীমার অত্যন্ত নিকটে অবস্থান নিচ্ছে। প্রথমে এগুলো কোন দেশের জাহাজ তা নিশ্চিত করা যায়নি, কারণ আন্তর্জাতিক জলসীমায় বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ চলাচল করাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ইরানের সমুদ্র অঞ্চলে স্থাপিত উন্নত সেন্সর নেটওয়ার্ক এবং নজরদারি ব্যবস্থা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে কন্ট্রোল রুমের অফিসাররা নিশ্চিত হলেন যে এগুলো আমেরিকান নেভির যুদ্ধজাহাজ। আরও বিপজ্জনক বিষয় হল এই জাহাজগুলোর ওপরে আকাশে 2টি অত্যাধুনিক F-22 র্যাপটার ফাইটার জেট টহল দিচ্ছিল। এই বিমানগুলো পৃথিবীর সবচেয়ে উন্নত এবং মারাত্মক যুদ্ধ বিমানগুলোর একটি হিসেবে পরিচিত। স্টেলথ প্রযুক্তি সম্পন্ন এই বিমান শত্রুপক্ষের রাডারে প্রায় অদৃশ্য থাকতে পারে। মধ্যপ্রাচ্যের তখনকার অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতিতে এই ধরনের সামরিক উপস্থিতি ইরানের জন্য উদ্বেগজনক ছিল, কারণ গত কয়েক মাসে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় রহস্যজনক আক্রমণ হয়েছিল। বেশ কিছু এয়ার ডিফেন্স ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই কারণে ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় ছিল এবং যে কোনো অস্বাভাবিক কার্যকলাপকে তারা গুরুত্বের সাথে নিচ্ছিল। ইরানের রাডার কন্ট্রোল রুম থেকে আমেরিকান যুদ্ধজাহাজগুলোর সাথে রেডিও যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয়। তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় ইরানের আকাশসীমার অত্যন্ত নিকটে না আসতে এবং আন্তর্জাতিক বিমান চলাচল নিয়মকানুন মেনে চলতে। কিন্তু কোনো সাড়া মেলেনি। যুদ্ধজাহাজগুলো যদিও আন্তর্জাতিক জলসীমার মধ্যেই অবস্থান করছিল, কিন্তু আকাশে টহলরত ফাইটার জেটগুলো ক্রমশই ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসতে থাকে।
পরিস্থিতি মূল্যায়ন করে ইরান তাদের বিমান বাহিনীকে সতর্ক করে দেয়। তারা তাদের F-4 ফ্যান্টম যুদ্ধবিমান আকাশে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এই বিমানগুলো বেশ পুরনো মডেলের এবং প্রযুক্তিগতভাবে আধুনিক F-22 র্যাপটরের ধারে কাছেও নেই। কিন্তু ইরানি পাইলটদের উদ্দেশ্য ছিল একটি স্পষ্ট বার্তা পাঠানো যে এই আকাশ সীমা পাহারা দেওয়া হচ্ছে এবং সীমা লঙ্ঘন সহ্য করা হবে না। কিন্তু পরিস্থিতি আরও জটিল এবং উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন ইরানি পাইলটরা তাদের বিমানের সতর্কতা সিস্টেমে দেখতে পান যে তারা লক হয়ে যাচ্ছে, মানে শত্রুপক্ষের বিমান তাদের টার্গেট করে ফেলেছে। আধুনিক স্টেলথ প্রযুক্তি এবং অত্যাধুনিক রাডার সিস্টেমের সামনে তাদের পুরনো বিমানগুলো একেবারেই অসহায় ছিল। তারা F-22কে তাদের রাডারে ঠিকমতো দেখতেও পাচ্ছিলেন না, কিন্তু নিজেরা সম্পূর্ণভাবে শত্রুর নজরদারির মধ্যে ছিলেন। এই বিপজ্জনক পরিস্থিতি বুঝতে পেরে ইরানি পাইলটরা ফিরে আসতে বাধ্য হলেন। সরাসরি সংঘর্ষে জড়ানো হতো আত্মঘাতী। তবে ইরান তাদের পরিকল্পনা পরিত্যাগ করেনি। তারা কৌশল পরিবর্তন করল। মানববাহী বিমান পাঠানোর পরিবর্তে তারা দুটি মানববিহীন ড্রোন পাঠানোর সিদ্ধান্ত নিল। ইরানের কাছে বেশ কিছু উন্নত এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম থাকা সত্ত্বেও তারা বুদ্ধি বিমানের মতো সরাসরি মিসাইল ব্যবহার করেনি। কারণটা ছিল কৌশলগত। আধুনিক যুদ্ধবিমানগুলোতে এমন সেন্সর থাকে যা মিসাইল লঞ্চের সিগন্যাল ট্র্যাক করতে পারে এবং এয়ার ডিফেন্স সিস্টেমের সঠিক অবস্থান শনাক্ত করে ফেলতে পারে। একবার অবস্থান ধরা পড়লে সেই ইউনিট ভবিষ্যতে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। তাই ড্রোন পাঠানো ছিল অনেক নিরাপদ এবং বুদ্ধিমান বিকল্প। ড্রোনগুলো আমেরিকান যুদ্ধবিমানের দিকে এগিয়ে যায়, কিন্তু এই দুটি ড্রোন খুব বেশি দূরে যেতে পারেনি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আকাশ থেকে সেগুলো ধ্বংস করে ফেলা হয়। ঠিক কিভাবে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছিল তা নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে। কেউ বলে মিসাইল দিয়ে, আবার কেউ বলে ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে সিগন্যাল জ্যাম করে ফেলা হয়েছিল। যাই হোক, ড্রোন ধ্বংসের পর আমেরিকান যুদ্ধবিমানগুলো ধীরে ধীরে এলাকা ছেড়ে দূরে সরে যেতে থাকে। মনে হচ্ছিল উত্তেজনা কমে আসছে, কিন্তু ইরান ততক্ষণে আরও বড় এবং সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। তারা একযোগে 15টি ড্রোন আকাশে উড়িয়ে দেয়। এবার তাদের পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি জটিল। ড্রোনগুলোকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রুটে পাঠানো হয় যাতে সেগুলো একসাথে শনাক্ত করা কঠিন হয়ে যায়। কিছু ড্রোন আন্তর্জাতিক আকাশসীমার ভেতরে থেকেই বিভিন্ন দিকে ঘুরে বিভ্রান্তি সৃষ্টি করতে থাকে। তাদের মূল কাজ ছিল শত্রুপক্ষকে বিভ্রান্ত করা এবং প্রকৃত টার্গেট থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া। আর কয়েকটি ড্রোন সরাসরি আরব আমিরাতের সামরিক ঘাঁটির দিকে রওনা হয়। এদের টার্গেট ছিল সেই ঘাঁটি যেখানে আমেরিকান বিমান মোতায়েন ছিল। আমিরাতের ঘাঁটির রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা যখন বুঝতে পারলেন একাধিক ড্রোন তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে, পরিস্থিতি এত দ্রুত বদলে গিয়েছিল যে সব বিমান নিরাপদে সরিয়ে নেওয়ার সময় ছিল না। পাইলটরা ছুটছিলেন, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছিল। ড্রোনগুলো ঘাঁটির খুব কাছাকাছি চলে এসেছিল। সেদিন রাতে ঠিক কী ঘটেছিল তার সম্পূর্ণ বিবরণ কখনো প্রকাশ্যে আসেনি। পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই ঘটনা নিয়ে রিপোর্ট করলেও সংশ্লিষ্ট কোনো দেশে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। শুধুমাত্র নিশ্চিত হওয়া গেছে যে সেদিন মাত্র 2 মিনিটের জরুরি সতর্কতায় একটি $1 বিলিয়ন বোমারু বিমান নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।